আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীকে আল্লাহ এই জিকির তো দুনিয়ার সব মানুষে জানে, কথা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ জানেনি সবাই? সব নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব নবীর কলমা তো এই কলমা। আমি এমন একটা কলমা চাইছিলাম আমি সারা যেন দুনিয়ার আর কেউ না জানে। আমার আল্লাহ ডাক দিবে, ও মুসা কালিমুল্লাহ, তুমি এই কলমার মর্তবা জানো না, লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা জানো না। সাত আসমান সাত জমিন যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় দেওয়া হয়, সাত আসমান সাত জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীজির উপর দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না? নবীর সাথে দুশমনি আছে? জবান খুলে মহব্বতে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়া যাবে না? জবান খুলে নবীজির মহব্বত ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا رحمة للعالمين رحمة خزينة যাহার পায়ের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যদি থাকতো পাখা উড়িয়া যাইতাম মদিনা রওজার পাশে বসে বসে রওজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পানি পানি বলবে সবাই কোথাও পানি মিলবে না হাউজে কাউসার
مولانا محمد سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه অতিশয় সমাহার গুণগান যার রূপে যার দূরীভূত হল অন্ধকার মনোহর সমুদয় আচার যাহার পরশবে দুরূদ পড়ে তাহার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বহু ধরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু ধরে আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন
যে যেখানে আছেন হাত আল্লাহুম্মা আমিন। ও পর্দার মামি লোকেরা যে যেখানে আছেন হাত উঠান। বলা যায় না রে কোন দিন জানি দুইটা হাত সাদা কাফনে ভিতরে ঢুকিয়া যায়। বলা যায় না রে আজকের মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ওরা দেখো এলাকার মানুষেরা আর বাড়ি ঘরে থাইকো না রে, দোকান পারে থাইকো না, দৌড়ে দৌড়ে মাহফিলে হাজির হয়ে যাও। এই মাহফিল জানি কার জীবনের আখিরি মাহফিল হয়ে যায়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين গুনাহগার খান্না লায়েক জান্নাতের বাগানে বসি ইয়াতীম আর ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলা। আমার সঙ্গে নায়েবে নবীর আলেমের হাত উঠাইছে, দাড়ি ভাগনা ওরা মুরব্বীরা, সোনার মানিক আমার যুবকেরা, ফর্দারের আমার মা বোনের হাত উঠাইছে। মেহেরবানি করে আমাদের সকলের হাত গুলি কবুল আর মঞ্জুর করে না। দুনিয়া দেখছি বিক্ষোভ যদি এক করে ভিক্ষা না পায় আরেক ঘরে যায়, আরেক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায়, এইভাবে কোন না কোন ঘরে ভিক্ষা পায়। আল্লাহ আমরা তো তোমার দরবারে ভিক্ষুক হয়ে দুইখানা হাত উঠাইলাম, তুমি যদি আমাদেরকে সরাই দাও, বলো আল্লাহ আমরা কোথায় যাইব, কার কাছে যাইব? তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। লাইসা লি গায়রুকা ইয়া গফফার আইনা আযহাবু ইয়া রাব্বি। মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের সকলের হাতগুলি কবুল করে নাও। তোমার তৈরি সুন্দর পৃথিবীতে এসে তোমার অগণিত অসংখ্য নাজ নেয়ামত খায়া আমরা কোটি কোটি গুনাহ করে ফেলছি, এমন গুনাহ জীবনে করছি যেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কেউ জানে। বাবা কি গুনাহ করে ছেলে জানে না, ছেলে কি গুনাহ করে বাবা জানে না, মা কি গুনাহ করে আদরের মেয়ে জানে না, আদরের মেয়ে কি গুনাহ করে মা জানে না, স্বামী কি গুনাহ করে আদরের স্ত্রী জানে না, আদরের স্ত্রী কি গুনাহ করে স্বামীও জানে না। আমাদের গুনার খবর জানো একমাত্র তুমি আল্লাহ। আজকে রাধাগঞ্জের মাহফিলে বসে জীবনের সমস্ত গুণাগুলি হাজির করে জানা বাজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগিরা শিরিক বেদাত হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনার তোরে খালেস তওবা করলাম আর ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। বলেন আল্লাহ, বাকি জীবনে আমি আর গুনাহ করব। গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি
মাফ করে দাও দয়াল মাবুদ এলাহি বলেন না মাফ কইরা দাও দয়াল মাবুদ কত গুনাহ করেছি মাবুদ জীবনে বলেন না আল্লাহ কত গুনাহ করেছি মাবুদ জীবনে মাফ করে দাও দয়াল নবীর খাতির বলেন না মাফ কইরা দাও দয়াল নবীর খাতির তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে বলো আল্লাহ আমরা যাব কার কাছে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত দূর হয়েছে বল তুমি ক্ষমা করে দাও আর হাদিয়া যাও কবুল মঞ্জুর করেছো কোটি কোটি গুণ বাড়াইয়া আকাই নন্দার মধ্যে তাজদার আমার নবীজি রওজা শরীফে সোনার মদিনায় পৌঁছায় দাও আমার নবীজি কলিজার টুকরা উড়াতে যাও নবীজি কলিজার টুকরা সাহাবায়ে কিরাম খুলাফায়ে রাশিদিন উম্মাতুল মুমিনিন আশারায়ে মুবাশশিরিন পাক রহমকে হাদিয়া পৌঁছায়া দাও ওই মদিনার জান্নাতুল বাকি মক্কার জান্নাতুল মুআল্লার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবাই কারা হালগনের পাকে পৌঁছায়া দাও সোহাদে হুদ সোহাদে বদর সোহাদে কারবালা तमाम पृथ्वी সোহাদে গ্রামের পাকে পৌঁছায়া দাও সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব আব্দুল মুমিন মুরাদ কবরে প্রত্যেকের আলোর পরে হাদিয়া পৌঁছায়া চারো বাজারে চারটি করে ইমামগণে পাকে পৌঁছায়া দাও বিশেষ করে ফুরফুরাশি জনপুর শরীফ সরসিনার ধামতি সতরা আড়াই করে নোয়াখালী চট্টগ্রামে জমিনে সিলেটের জমিনে 360 আউলিয়া সহ সারা বাংলাদেশের আনাচে কানাচে হাক্কানি পীর মাশায়েখ আউলিয়া ইকরাম জান্নাতের মেহমান হয়ে কবরে কবরে বিশ্রাম করছেন আল্লাহ সকলের আলোর পরে হাদিয়া পৌঁছায়া দাও খাস করে সোনাখান্দার জমিনে আল্লাহ আমাদের দাদা পীর কেবলা আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছায়া দাও আমার প্রিয় মুর্শিদ এই রাধাকুণ্ডের জমিনে কত আসছিলি কত তালিম তাওয়াজ্জুহ দিছে রে কত হাজার হাজার মানুষ সুখের পানি ফলায় ফলায় কাঁদছে আজকে আমাদেরকে এতিম বানিয়ে সোনাকান্দার ফুল বাগানে শুয়ে আছেন আমার প্রিয় মুর্শিদ কামনার পাকে পৌঁছায়া দাও দাদি হুজুর মেজর হুজুরের পাকে পৌঁছায়া দাও সারা সাবুদুল সুফি সাবুদুল আদি আব্দুল সত্তার সাবুদুল হুজুরের পাকে পৌঁছায়া দাও আল্লাহ তাআলা হুজুরের খলিজার টুকরা মকসুদ আলী খলিফা সাহেব মোহাম্মদ আলী সাহেব আল্লাহ তাদের রুহে হাদিয়া পৌঁছায়া দাও আমি গুনাহগারের সঙ্গে যারা হাত রয়েছে জানি না কে জানি আমার মতো আব্বা হারে এতিম আব্বার জন্য এতিমের মতো দুইটা হাত রয়েছে রে আল্লাহ এই মুহূর্তে আমাদের সকলের বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও জানি না কে জানি আমার মতো জনম দুঃখিনী গর্ভধারিণী বাহারে এতিম এই মুহূর্তে আমাদের সকলের মায়ের কবরে পৌঁছা আব্বা আমার কবর গমি জান্নাতের টুকরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা
আদরের দাদা দাদি নানা নানি চাচা যারা যিনি খালা খালা মামনি আত্মীয় গ্রামবাসী আব্বা আম্মা শ্বশুর শ্বশুর যারা কবরে সকলের পাক পৌঁছায় দাও। এই রাধাকুঞ্জ এলাকার মাটির নিচে আমার কত পীর ভাই পীর বোনের শুয়ে আছেন, সকলের পাক রহে হাদিয়া পৌঁছায় দাও। আজকের মাহফিলের খাতিরে এলাকার মাটির নিচে অন্ধকার কবরে আযাব রাইখো না। আল্লাহ আজকের মাহফিল কবুল করো, ইন্তজাম বিল খায়র করো। পর্দার আমার অনেক মা বোনেরা গুনাহের সঙ্গে হাত উঠাইছো আল্লাহ, সকলকে আফিদা সালেহা আরাবিয়া মুসলিমতুল বানায় দাও, মনের আশা পূরণ করে দাও। আজকের এই মাহফিল কবুল করে মঞ্জুর করে ইন্তজামিল খায়র করে দাও। সোনাকান্দার পিসা হুজুরকে সহি সালামতে মাহফিলে পৌঁছায়া দাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وصحبه أجمعين। আল্লাহ বলে যাবুদ্দিন এই গুনাহ থাকতে মত দিও না, একটি টাকা দিন থাকতে আমাদের শরীরে কাফনের কাপড় লাগাইও না। আল্লাহ ভৈরবের নূরে আলম তার মায়ের জন্য দোয়া চেয়েছে, কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার মায়ের কবরটা বেহেশতের টুকরা বানাইল। আরো অনেকে অনেক রকম দোয়া চেয়েছে, আমার তো মনে নাই, আমি জানি না। আল্লাহ তুমি সকলের মনের খবর জানো। আল্লাহ তুমি সকলের মনের আশা পুরা করে দাও। যে যে দোয়া চাইছে আল্লাহ সেই নিয়ত কবুল করে দাও। আল্লাহ মরিয়া যা ভর্তি নাই গুনাহ ধরতে মত দিও না, জাহান্নামী বানায় কবরে নিও না, জান্নাতি বানায় কবর নিও, ওলি আল্লাহ বানায় কবরে নিও। যেদিন আমাদের নামে মতের নোটিশ পাঠাইবা, যেদিন আমাদের নামে মতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মতের আজরাইল পাঠাইবা, সেদিন আমাদের সকলের জবানে দিও ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন করোনা ভাইরাস, ঠিক কিনা? 6 কোটির উপরে মানুষ আক্রান্ত হয়েছে, 15 লক্ষর উপরে মানুষ মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। আমাদেরকে ভালো রাখছেন কি আল্লাহ? সবাই একটু বলতে কষ্ট হয় না? আল্লাহ নামটা মুখে উচ্চারণ করতে বলতে কষ্ট। জমিন কার? আল্লাহ। সবাই বলতে হবে জমিন কার? আল্লাহ। আপনি রিজিক খান কার? আল্লাহ। আপনাকে শক্তি দিছে কে? আল্লাহ। আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর নামটা উচ্চ আওয়াজে বলতে কষ্ট হয়? বলেন আমাদেরকে সুস্থ রাখছেন কে? আল্লাহ। সুস্থতা মানব জীবনে একটি বড় নিয়ামত, না কেমন নিয়ামত। সুস্থ থাকলে তো সবকিছু করা যায়, ঠিক না? অসুস্থ হলে ইচ্ছা থাকলেও মাহফিলে আসার ইচ্ছা আছে, কত মানুষ অসুস্থ, আসার ইচ্ছা ছিল, অসুস্থতার কারণে আসতে। অনেকের ইচ্ছা আছে মসজিদে গিয়ে আমি নামাজ পড়বো, অসুস্থতার কারণে মসজিদও যেতে। জিকির করার ইচ্ছা আছে, অসুস্থ, জিকির করতে পারে না, ঠিক নেই? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখা আজকে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান বানায় আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে আমাদের শুকর আদায় করা দরকার আছে কিনা? আরেকবার উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। যারা দোকানপাটে রাস্তাঘাটে বাড়ি ঘরে বসে আছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনারা মাহফিলে আসেন। যুবকেরা আসতে মোবাইল নিয়ে ব্যস্ত বেশি, কি কর? সারাদিন খালি টাচ মোবাইল টিভি, এত ব্যস্ত সারাদিন রাত 2টা-3টা পর্যন্ত যুবকেরা কি করে? টাচ মোবাইল খালি টিভি, যেই টিভা মোবাইলও টিভি। এই টিভা যদি তসবিহ আল্লাহ টিপতো সব যুবক আল্লাহর দিবে, কি বলতে? এত টিভা তো জীবনে তসবিহ টিপ দেখছেন না? যুবক, ও যুবক, তুমি কি মনে করেছো বৃদ্ধ হয়ে মরবা? তুমি কি মনে করেছো বিয়ে শাদী করবে?
তোমার ছেলে মেয়ে হবে? কে বলেছে তুমি বিয়ে করবে ছেলে মেয়ে হবে? কে বলেছে তুমি বিদ্যা হবে? ও যুবক, তুমি একটু লক্ষ্য করে দেখো না, তোমার মতো কত হাজার হাজার যুবক এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? যুবক, ও যুবক, তোমার ইবাদতের তো অনেক দাম। আল্লাহর নবী তো ফরমান যে যুবক যুবতী যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে তাদের চরিত্র হলো নবীদের চরিত্র। আরেকটু জোরে কর, আরেকটু জোরে। রাধাগঞ্জ কি জোরে সুবহানাল্লাহ নিষেধ আছে নাকি? সকালবেলায় তো আসতে ফিরতেছে রাতের 11টা-12টা পর্যন্ত কইতে নিয়ে নেব নাকি? বাদ দিয়ে কইবে? হ্যাঁ, বাদ দিয়ে কইবে? জোরে কর না সুবহানাল্লাহ। কিতাবে আছে তিনটা জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। 1 নম্বরে শীতের ওযু, 2 নম্বরে গরমের রোজা, 3 নম্বরে যৌবনের ইবাদত। আল্লাহু আকবার কর। এই 3টা কাজ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। শীতে ওযু করা কষ্ট না সহজ? ঠান্ডা পানিতে ওযু করা কি কত? বড় মানুষ ওযু করে ভাও ঠিক মতো ধরে না, চোখ না থাকে, ঠান্ডা পানি ডালতে পারে না, ঠিক নেই। এই শীতের দিন যে ব্যক্তি ভালোভাবে ওযু করবে এই কাজটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আর গরমের রোজা, গরমের দিন রোজা রাখা সহজ না কঠিন? আরো জোরে কর। রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি প্রকাশ পায়। নামাজ পড়েন খাইয়া খাইয়া, ঠিক নেই? তাহলে আগে ঠান্ডাতে পরে খান, কি কর? রোজা রাখে খাই রাখুন। রোজা রাখাটা নামাজের থেকে কঠিন বেশি না কম? নামাজের চেয়ে কঠিন হলো কি? রোজা। প্রায় 15-16 ঘন্টা উপবাস থাকার পরে একটা রোজা হয়। কথা কোন ঠিক নেই? বিশেষ করে গরমের দিন তো খুব পানির পিপাসা পায়। তবে রোজাদার বান্দা আল্লাহকে যে ভয় করে এই রোজার মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ পায়, ঠিক নেই? সারাদিন রোজা রাখছে, পানির পিপাসায় কলিজা ফেটে গেছে, পানি তো পান করে নাই। ইফতারের পূর্ব মুহূর্তে পানির গ্লাস, শরবতের গ্লাস, মুড়ি, বুট, পেঁয়াজ, বেগুন, আলু, সস, খেজুর আর কত কিছু বইয়া বৈশা থাকি, ঠিক না? এখনো বাসি দেয় নাই, মসজিদে আজান হয় নাই, বন্দায় খায় না। আবার আল্লাহ ডাক দিব, ও ফেরেশতারা দেখো আমার বান্দা কি করে। কয় আল্লাহ তোমার বান্দা খানা পিনা সামনে বইয়া রয়েছি। কয় খায় না কি? আল্লাহ কি ফেটে কি ক্ষুধা নাই? কয় অনেক ক্ষুধা, পানির পিপাসা, কিন্তু পানির গ্লাসও আছে, শরবতের গ্লাসও আছে, খানা পিনার ব্যবস্থা আছে, তবু কেন খায় না? ফেরেশতারা কয় আল্লাহ তোমার এই রোজাদার বান্দাগুলি তুমি আল্লাহরে ভয় করে। আরে ভয় করে ইচ্ছা করলে তো পানির নিচে গিয়ে দুধ খাইতে পারত। কথা বল না, নতুবা দরজা বন্ধ করে পানি পান করতে পারতো, খানা খাইতেও পারতো। কিন্তু রোজাদার বান্দা তো দরজা বন্ধ করে খায় না, পানির নিচে গিয়েও পানি পান করে না। আবার আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে রোজাদার বান্দা আমি আল্লাহর এত ভয় করলো, এই মুহূর্তে আমার রোজাদার বান্দার জীবনের গুনাহটি মাফ করে দিয়া আমি আল্লাহ তার হইয়া গেলাম, ঠিক নেই? এই জন্য কেতাব আসছে শীতের রোজা, গরমের রোজা, যৌবনের ইবাদত, এই 3টা কাজ আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ও যুবক, তাড়াতাড়ি মাহফিলে আসো। তুমি কি মনে করছো বৃদ্ধ হইয়া পড়বা? না না, মৃত্যুর তো কোনো সময় সীমা নাই। কখন কার কাছে মৃত্যু হবে বলেও আসবে না, ঠিক ঠিক? হ্যাঁ, জন্য কবি বলে হিংসা ছাড়ো, তওবা করো, ভয় করো ভাই মরণের। হিংসা ছাড়ো, তওবা করো, ভয় করো ভাই মরণের। 1 সেকেন্ডের নাই ভরসা, 1
এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে। ঠিক নেই, একটা সেকেন্ডের ভরসা আছে? শ্বাসটা ভালাইছেন, টানটা ভিতরে না নিতে হলেই তো, অথবা শ্বাস টানটা ভিতরে নিলেন, ফালাইতে পারেন না, আপনি শেষ। ঠিক নেই? এইভাবে 24টা ঘন্টা আমরা কত শ্বাস ফালাই, কত শ্বাস ভিতরে নিয়ে বলছেন নি। 24 ঘন্টা আপনি কয়টা শ্বাস ফালাইছেন? কথা কম না? 24 ঘন্টা আপনি যে কতগুলি শ্বাস ফালাইলেন, কতগুলি শ্বাস নেওয়ার শক্তি আল্লাহ আপনাকে দিলেন। 24,600 বার দিবানিশি দম তোমার, 24,600 বার দিবানিশি দম তোমার, দমে দমে লও আল্লাহর নাম। আল্লাহু আকবার। আল্লাহর ওই রাস্তা দিয়ে হাঁটে, প্রথম কদমে লাভ, দ্বিতীয় কদমে ইলাহা, তৃতীয় কদমে ইল্লাল্লাহ। ঠিক নেই? যার কয় নজর বড় কদম। আপনি হাঁটতে হাঁটতে বাজারও গেলেন, আর আল্লাহর জিকিরও হয়ে গেল। শ্বাস টানতে আল্লাহ ফালাইতে, এটা কয় ফাসান ফাসের জিকির। আল্লাহর ওলিরা এই জিকিরও সব সময় করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম সব সময় স্মরণ রাখতে হবে। কি বলে? কিন্তু আমরা তো রাখি না। হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিব বলেন, 4টা বাক্য আল্লাহর কাছে অতি প্রিয়। এই 4টা বাক্য যে ব্যক্তি আমল করবে, সেই লোকটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। কয়টা বাক্য করেছে? এই 4টা বাক্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছে আল্লাহর কাছে অতি প্রিয় এবং খুব দামি। ঠিক না? আমরা ইচ্ছা করলে বাজারে রওনা করছি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পড়তে পারি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনার বাজারে যাওয়া হবে, এই আমল করলে আপনার নেকের পাল্লাটা ভারী হবে। আল্লাহর হাবিব বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়বে, জমিন থেকে আসমান পর্যন্ত তামাম পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে, ওই সমস্ত জায়গাটা পূরণ করতে যত নেকের প্রয়োজন হবে, তামাম পৃথিবী জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা পূরণ করতে যত নেকের প্রয়োজন হবে, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক ওই পরিমাণ নেক ওই বান্দার আমলনামায় দিয়া দেয়। তাইলে সুবহানাল্লাহ বলতে পারবেন না? কথা বলেন না? আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে এমন একটি ফলদার বৃক্ষ রোপণ করবেন, ওই গাছের ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়া যদি 700 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বিশাল গাছ আল্লাহ পাক জান্নাতে রোপণ করে দিবেন একবার সুবহানাল্লাহ বলে। জোরে কোন না? কত কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি? আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর আছে। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি উটের বোঝায় 70 বোঝায় কিতাব পড়ছে। এত বড় আলেম আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীর মধ্যে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য একবার শুধু আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 8টা জান্নাত লেখা দেয়। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? সর্বোত্তম মুসা পয়গম্বর 70,000 নবীর সরদার, বনি ইসরাইল বংশের নবী। সূরা বনি ইসরাইল একটা সূরা আছে বাবা, আসেনি? সবাই বলেন আসেনি? 15 সেবারের প্রথমে সেই সূরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان যিনি নিয়ে যান নিজ বান্দায় কত মসজিদ হইতে দূরের মসজিদে আকসায় যার চতুর্দিকে রয়েছে বরকত অঘনন আপন বন্ধুরে দেখাইতে তার নিদর্শন আল্লাহু আকবার এই সুবহানাল্লাহি আসরা বিআবদিহি এই বনি ইসরাঈলের প্রথম আয়াত দিয়ে আমার আল্লাহ পাক তার বন্ধু নবীকে দাওয়াত করে এই রজবের চাঁদে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন কথা বলেন ঠিক কি না মুসা পয়গম্বর ৭০,০০০ নবীর সরদার তিনি যে বংশে এসেছিলেন সেই বংশের নাম বনি ইসরাঈল কারণ তিনি আব্বার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম তিনি আব্বার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি আব্বার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম নবীর নাম শুনছেন না শুনেন নি আপনারা যিনি মুসলমান জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দুই সন্তান ছিল দুজন সন্তান আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ইসহাক আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম যার ডাক নাম ছিল ইসরাইল মানুষ ইসরাইল বলে ডাকতো পরবর্তীতে তিনির বংশের নাম হলো বনি ইসরাইল এমনকি সেই বংশের নামে আমার আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাযিল করেছেন সূরা বনি ইসরাইল আছে না আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধু একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন সেই নবী আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার তাও ইব্রাহিম নবী দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম দোয়া করেছে আল্লাহ আমার ইসমাঈল বংশে এমন নবী দুনিয়ায় পাঠাইবা যেই নবী মানুষকে হিকমত শিক্ষা দিবে কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে তাজকিয়ে নফসের পরিশুদ্ধতার শিক্ষা দিবে এমন একজন নবী তুমি আমার ইসমাঈলের বংশে পাঠাইও আল্লাহ বলে ইব্রাহিম ও ইব্রাহিম তুমি চাইছো একজন আছে একজন আমি আল্লাহ ইসমাঈলের বংশে দিলাম একজন সুবহানাল্লাহ কয়জন আখিরি জামানার নবী কয়জন ইব্রাহিম নবী চাইছে কয়জন কয় আছে একজন চাইছো একজন দিলাম একজন সুবহানাল্লাহ সেই নবী হলো রাহমাতুল লিল আলামিন আর বনি ইসরাঈল বংশী ওই ঈসা আলাইহিস সালামের বংশে ৭০,০০০ নবী আল্লাহ পাঠাইছে একটা বংশে ৭০,০০০ নবী সুবহানাল্লাহ সংস্কৃত না ওই ৭০,০০০ পয়গম্বর সরদার মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে খুবই দূরে কথা বলতেন কি বলতেন সব নবী আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু হযরত মুসা নবী বেশি বেশি কথা বলতেন কথা বলেন ঠিক কি না কোরআন আছে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতের মধ্যে কি অর্থাৎ প্রশ্ন করলে তিনি উত্তর দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতের মধ্যে
মধ্যে কি সে জবাব দিছে ক্বালা হিয়া আসায়া, আমার ডান হাতের মধ্যে লাঠি, লাঠিটা ছেড়ে দিয়া দাঁড়াই সাগরের লাগি ফাঁকা ভরে আর অনেক অনেক কাজ করি। ঠিক নেই নাম পেয়েছে, বাবার নাম বড় বাবার নাম পেয়েছে, দাদার নাম এমন আসে না? মুসা তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার ডান হাতের মধ্যে কি, তুমি বলতে ডান হাতের লাঠি, এইতে প্রশ্নের জবাব শেষ। আবার কইটা ঠেট দিয়ে দাঁড়াই সাগর লাগি ভাতা ভরে আর অনেক কাজ করি রে কইছে কয় আল্লাহ আমি শাহানশাহ মহান রব্বুল আলামিনের সাথে কথা বলতেছিলাম, এই জন্য কথাটা লম্বা করে দিয়েছি যাতে করে আমি অনেকক্ষণ আল্লাহর সাথে কথা বলতে পারি। তিনি বেশি বেশি কথা আল্লাহর সাথে বলতেন, এই জন্য পারিছে কালিমুল্লাহ। কথা বলেন না নবী, কথা কোন ঠিক কিনা? সেই মুসা পয়গম্বর একদিন ডাইকা কয় আল্লাহ তুমি আমার এমন একটা জিকির শিখায় দাও যে জিকির আমি মুসা ছাড়া যেন দুনিয়ার আর কেউ না জানে। আবার আল্লাহ ডাক দি বলে ও মুসা কালিমুল্লাহ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ এই জিকির তো দুনিয়ার সব মানুষে জানে। জানেন সবাই? সব নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব নবী কলমা তো এই কলমা। আমি এমন একটা কলমা চাইছিলাম আমি সারা যেন দুনিয়ার আর কেউ না জানে। আমার আল্লাহ ডাক দি বলে ও মুসা কালিমুল্লাহ তুমি এই কলমার মর্তবা জানো না, লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা জানো না। সাত আসমান সাত জমিন যদি একটা পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় দেওয়া হয়, সাত আসমান সাত জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে, ভারী আরো বেশি হবে। এই জন্য কিতাবে আসছে যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কিয়ামতের দিন তাদের নেকের পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর মারহাবা। এই কলমা শরীফ জিকির বেশি করবেন না কম? বেশি বেশি করেন। হাসরের দিনে নেকের পাল্লা কি হবে? আর যাদের নেকের পাল্লা ভারী হবে তারা হবে কি? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহু আকবার। যাদের নেকের পাল্লা ভারী হবে তারা হবে জান্নাতি, আর যাদের নেকের পাল্লা হালকা তারা হবে। আমাদের নেকের পাল্লা কি হালকা চাই না ভারী চাই? জোরে কর। এই কলমার জিকির বেশি বেশি করবে, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে আমিন কর। আবার আরেকগুলো ফুটো করবো, বেশি বেশি কলমার জিকির করে দিত না, বেশি বেশি আল্লাহ ডাকলে আল্লাহ বিরক্ত হয়। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ এত রাখা লাগেনি, আল্লাহ বেশি বেশি ডাকলে আল্লাহ বিরক্ত হয়, বিরক্ত হয়। আল্লাহর বিরক্তি আছে।
আমার আল্লাহ তো কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো। বেশি না কম? আল্লাহ নিজে কম যিকরান কাসীরা, বেশি বেশি ডাকো। আর মৌলবী কয় বেশি বেশি ডাকলে আল্লাহ বিরক্ত হয়। নবীজি বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত বেশি করে আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বেশি বেশি জিকির করতে, নবীজিও বেশি 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 করে করলে তো মানুষ পাগল করে, যে কাজটা বেশি করে। কেউ যদি গৃহস্থী লইয়া সারাদিন খালি ব্যস্ত থাকে, সবার মধ্যে ভাত খায়, বাইতে হয় না, এমন গৃহস্থ আছে না? হ্যাঁ, যেমন গৃহস্থ পাগল হয়ে গেছে, কথা ঠিক নেই। আরেকবারে ব্যবসা করে সারাদিন খালি ব্যবসা নিয়ে ব্যস্ত, দোকানে ভাত খায়, হ্যাঁ যেমন ব্যবসা ভালো হয়ে গেছে না, কথা ঠিক নেই। কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকে সারাদিন, চাকরি চাকরি, হ্যাঁ যেমন চাকরি ভালো, ঠিক নেই। কেউ যদি বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করে তো মানুষ তো হ্যাঁ যেমন আল্লাহ ভালো নিয়েছে, কথা কোন ঠিক নেই। নবীজি বলছেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত অধিক পরিমাণ আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে, ঠিক নেই। আর মৌলবী তো বেশি বেশি জিকির করে বিরক্ত। বান্দা, যেই বান্দা আমার আল্লাহরে বেশি বেশি ডাকে আমার আল্লাহ বিরক্ত হয় না। যেই সন্তান মায়ের বাবারে বেশি বেশি ডাকি, ওই সন্তানরা বাবা মাই বেশি আদর করে, মহাব্বত করে, মায়া করে, কথা কোন ঠিক কিনা? দেখবে আব্বা এসে আব্বা এসে, ঠিক নেই, আম্মা এসে, খালি দেখবে কি আব্বা আম্মা, ওই সন্তানদের মা বাবাই বেশি মায়া করে। আর আল্লাহর যেই বান্দা বেশি বেশি আল্লাহরে ডাকে ওই বান্দারে আমার আল্লাহ বেশি মায়া করে। আর আল্লাহ যারা বেশি মায়া করে মহব্বত করে তারই তো আল্লাহর ওলি বানায় আনে, এখন ঠিক কিনা? তাই আমরা আল্লাহর জিকির বেশি করবো না কম? জবান করে বলেন বেশি না কম? আজকের মাহফিল ইরোদি বন্ধ, আজকের মাহফিলের প্রধান অতিথি সব এসেছে। মারহাবা কর, আরো যদি কোন মারহাবা। আপনারা খুশি না বেজা? একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তোলে, তাই তো কাফেররা দুশমনি করেছিল, দিনেরই দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, ঠিক নেই? এই শয়তানকে আমরা ভালো আছে না খারাপ স্যার? কথা কন না কেন? ফাঁকা রেখে যদি শয়তানদের জায়গা দেন, শয়তানে বইয়ে বইয়ে তোকে বলে এখনো বইয়ে রিসাদ কারের গোড়া দিয়ে এখনো বইয়ে রিসাদ দিয়ে দোকান আছে, উঠে জায়গায় তুই টান দিয়ে ভরে ভরা আছে, এমন আছে না? কথা কন না করে হুজুর ওয়াজ করছে ব্যস্ত বসে যখন ব্যস্ত যাইব আল্লাহর কাছে গিয়া যা চাইব তা ওই পাইব। কোনো বেহেশতিবাসীদের কোনো আকাঙ্ক্ষা আশা অপূর্ণ থাকবে না, যা আশা করবে যা চাইব তা ওই পাইব। যখন হুজুরে কইছে
কয় বেহেশতে বসিয়া বেহেশতে যাওয়ার পরে যা চাইব তাওই ভাইব। এক বুড়া বেটা মাঝখানতে দাঁড়াতে বলছে বিড়ি ভোজে বলি। কি ভোজে বলি কথা বুঝিনি? বিড়ি আসে। খবরদার, একটু আগে বসতে হবে। শয়তান চায় না আমরা ভালো কাজ। আল্লাহর ওলি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর ওলিরা পড়েনি? কথা কন না কেন? সমস্যা আছে তো কথা বলতে? প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। শয়তান চায় তাহাজ্জুদ থেকে ফিরাইতো, কিন্তু পারে না ফিরাইতো। আরেকদিন কোনো সময় ঘুম পাতাই দিচ্ছে। শীতের দিন আসছিল, ঘুমাই গেছে গা একেবারে এক ঘুমে ফজরের আজান। ফজর আজান দিলে তাহাজ্জুদ পড়ে দিব। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় কইরা মুসল্লায় বইয়া ওয়াজিব আদায় করে জিকির আজকার কইরা কান্দে আর কয় আল্লাহ, আমি তো প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, আজকে নামাজটা পড়তে পারি নাই। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি কেন ঘুমাই গেলাম গা? আফসোস করতেছি তাহাজ্জুদের জন্য। ঠিক কিনা বলেন? আপনার আমার জীবনে কত নামাজ ছোট ফরজ নামাজ, একদিন তো কোনো আফসোসও করলাম না। ঠিক নেই? বেড়া তাহাজ্জুদের লাগি আফসোস করতেছে। আর তাহাজ্জুদের ফরজের দাম কত বেশি। ঠিক নেই? এত কান্না কান্দাছে, আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেছে। আমার দোস্ত, আমার বন্ধু একদিনে তাহাজ্জুদ নামাজ ফেল করেছে, এই কান্দা তুমি আমার দরবারে কাঁদছো, যাও আমি আল্লাহ তোমার আমল নামায় 2 তাহাজ্জুদের সওয়াব দিয়া দিলাম। কাঁদলে কি লাভ হইছে না খাস্তা গেছে? লাভ হইছে। পড়লে হইলে হপ্তের সওয়াব, না পড়ে হইছে। পরের দিন যখন রাত 3টা বাজছে, দরজার মধ্যে ডাকতেছে, হুজুর ওঠেন ওঠেন, হুজুর ওঠেন, তাহাজ্জুদের নামাজের সময় এসেছে। হুজুর মনে করছে বলি বলি কেউ ডাক দিছে, ঘুমে 2টা দিয়ে শব্দ ঘুমাই দিছে। ডাক দিল কেটা, দরজা খুলে দিয়ে একজন যাইতেছে গা। হ্যাঁ দাঁড়াও। রাত বলছি তো, আমি কথাটা শেষ করি না। আমি তো আগে জিজ্ঞাসা করছি অতিথির সাথে কথা বলবো, আমি বুঝি তো, আমি সারা দেশ চলে খাই। আমি প্রথমেই বলছি, প্রথমে এসে কিছু কথা বলবেন নি? বলে হ্যাঁ। আমি তো দিয়ে দিই, আমি একটু বসলে তো সমস্যা নাই, বসলে তো জান্নাতের বাগানে বসছে। ঠিক কিনা বলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় বসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো 12 জায়গা বইতাম চাই না, শাস্ত্রের মধ্যে গেলে আইতে চায় না। অথচ আল্লাহ রাসূল বলছে খায়রুল বিকায় মাসাজিদুহা ওয়া শাররুল বিকায় আসওয়াকুহা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদে গেলে আমি কোন সময় আই বলবো ছটফট করে, হুজুর দোয়া করলাম তো করলাম, কথা বল না। আর শাস্ত্র গেলে আইতে চায় না, চুম্বকের মতো। অতিথি সব আসছে মাশাআল্লাহ, তাহলে ব্যস্ত মানুষ আমরাও জানি, তবে একটু বসুক না, 2-4-5 মিনিট বসলে একটু জান্নাতের বাগানের সোহবতে একটু গুনাডিমা হইল। কথা বল লাগে, এটা তো গুনাহ মাহফিল মজলিস, এটা দোয়া কবুলের মজলিস, এটা জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছে পৃথিবীতে 3টা জায়গা আছে বেহেশতের বাগান। 1 নম্বরে হলো আল্লাহর ঘর মসজিদ, 2 নম্বরে হলো হিলাকুল যিকরে, যিকরের মজলিস, ওয়াজের মজলিস, 3 নম্বরে নবীজি বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার হুজরা থেকে আমার মিম্বার পর্যন্ত এই মাঝখানের জায়গাটা হলো বেহেশতের বাগান। আমরা এখন কোথায় বসছি? জবান খুলে বলতে হবে কোথায়। এই কথাটা বলে আমি অতিথির সামনে দিয়ে দেবো। তো এই তাহাজ্জুদ ফেল করছে একদিন, তার নাকি একটা পাইলেছে ডাবল সওয়াব। এই জন্য শয়তানে ডাকতেছে, হুজুর ওঠেন ওঠেন। হুজুর উঠতে একদিন যাইতেছে, কেটারে হুজুর পরিচয় দেওয়া নামাজ পড়ে লাভ সময় যাইতেছে। আরে তুই শীতের মধ্যে এত কষ্ট করে ডাক দিলে আমার একটু পরিচয় দিতি না? কটা হুজুর পরিচয় না তোর নামাজ পড়া। হুজুর ওকে না, তোর পরিচয় না দিলে পরিচয় দেওয়া যায়। এবার হুজুর ধরা পড়ে গেছে, না কয়ে পারি না, আমার নাম মিস্টার ইবলিস। নাম কি? কথা কর না করে ইবলিস। হ্যাঁ শয়তান। আর শয়তানের কাজ হলো মানুষের ঘুম পাতাইয়া নামাজ নষ্ট করা। তুই ঘুমালে ডাক্তার নামাজের লাগে ঘুমার থেকে ডাকিয়ে উঠেলি, কে লেগে উঠেলি? তোর কাজের ভিত্তি কি শয়তানে আছে কিনা বল না? শয়তানের ভালো কাজের ভিত্তি কি আছে? শয়তানি আছে। কথা কর না কে কয় এমনি ডাক দিছে, কয় না কখন লাগবো গতগুলো আপনার ঘুম পাতে আমার কাজটা গেছে। একটা একজন ফেল করেছিলাম, কাটলে কেটে 2টা যেটা সব পাই দিয়েছেন, এর লাগে ডাক দিতে বলছি একটাই করেন, 2টার কম নাই। এই শয়তান রাধাগঞ্জ এলাকা আছে না, মারা গেছে? কথা কন আছে তো। এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে।
শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গোমরা বানিয়ে জাহান্নামে নিয়ে ওয়াদা করে আইছে। শয়তানের জন্য আল্লাহ বিতাড়িত করে দিয়েছে, ভাই করে দিয়েছে শয়তানকে। আল্লাহ তুমি আমারে তোমার দরবার থেকে বের করে দিয়েছে, রহমতের দরবার থেকে বের করে দিচ্ছে জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিলেন। শয়তান কয় আদম সন্তানের লাগে আমার, আর আদমের লাগে আমার এই অবস্থা, দুরবস্থা, আদমকে সেজদা না দেওয়ার কারণে, ঠিক না? অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আচ্ছা আমি জাহান্নাম হয়েছি, আদম সন্তানকে নেবে আসলে লিখে দেবে। প্রত্যেকটা আদম সন্তানের অগ্রসা দিয়ে ঢুইকা ভিতরে গিয়ে ওয়াসওয়াসা দিয়া গোমরা বানায় আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহকে ইবলিস তুই পারবি না, তুই 100 বছর চেষ্টা করে যে গুনাহটা আমার বান্দার দিয়ে করাইবি। আমার এই বান্দা যদি 100 বছরের গুনাহগুলি হাজির করে তওবা নিয়তে খাওয়ারে সঙ্গ করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, তার জীবনের 100 বছরের গুনাহ মাফ করতে আমি আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। ঠিক নেই? এরপরও শয়তান আমরা পিছে লাগা কিয়ামত পর্যন্ত, আমরা মৃত্যু পর্যন্ত। এমনকি কিতাবে লিখছে মৃত্যুর বিছানায় এসে আপনার মায়ের স্বরূপ ধরে, বাবার স্বরূপ ধরে কইব আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি এই পানিটা পান করেছিলাম, খুব আরামে আছে, তুমি ভাই পান করো পেশাব করে। অর্থাৎ বেঈমান বানানো লাগে। কথা বুঝতে পারছেন? তখন আপনি যদি আল্লাহ ওয়ালা হন, ইমানদার হন, বাঁচতে পারবেন। নতুবা এই পশ্চাৎ খেয়ে জাহান্নামে বেঈমানে কবর জমব। কথা বল ঠিক নেই? এই শয়তান থেকে বাঁচা দরকার আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? কেটে যাবে একটু হাত উঠান। বুঝলেন না? না বুঝলে মাফ। আয় হায় বাংলাতে গেছি, ইংরাজ বলে বাংলা ভাষা বোঝে না। চিন্তা করছে এক হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ করে জিজ্ঞাসা কি ভাই সাহেব বুঝছেননি? কয় হুজুর বুঝছি। কইতে ওয়াজ করে লাভ নাই, বুঝে গেছে। হুজুরে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। পাবলিক এটা কি কইলাম, এত সুন্দর ওয়াজ হুজুরে করতেছে, বুঝছি মানে বন্ধ করে দিচ্ছে। কমিটির কাছে কি এই হুজুর আমার দাওয়াত দেবে করে দিছে, 6 মাস করে দাওয়াত। পাবলিক তো আজকে আরো বেশি হয়েছে। তবে সব পাবলিক মিললে একটা পরামর্শ করছে, আজকে যদি হুজুরে জিজ্ঞাসা দেখো বলে বুঝছি না, বুদ্ধি করে আজকে আবার হুজুরে জিজ্ঞাসা মাহাদার জিজ্ঞেস ওয়াজ করে কি ভাই সব বুঝছেননি? জি হুজুর বুঝছি না। কয় তাহলে ওয়াজ করে লাভ নাই, ওয়াজ করলে বুঝতেন না। আজকে বন্ধ করে দিচ্ছি। আমি কি বন্ধ করে দিতাম? হ্যাঁ, কার লাগিয়া কান্দর মন কে আছে তোর আপনা, তোমার যিনি আসল আপন সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নয়নে দেখলে যারে দোজখের ভয় থাকে না, দিবানিশি পড় দরদ হয়ে পাগল দিওয়ানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে জবান খুলে জোরে পড়ি মারহাবা। আমি বলছিলাম 4টা বিষয়ের উপর কথা বলবো। 1 নম্বরে আল্লাহর ইবাদত। আমরা ইবাদত করব কার? সকলে বলতে হবে কার? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো জিন আর ইনসান আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। কথা কোন ঠিক? আর কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেন নাই। সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে না? কথা বলেন। আমরা যে কোনো কাজ করি, কাজ করার আগে একটা কি থাকে? আজকের এই মাহফিলেতে একটা উদ্দেশ্য আছে, ঠিক নেই? এখানে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে, উদ্দেশ্য 2টা। একটা হলো আমরা যারা জীবিত আছি এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন, দ্বীনের পথে কায়েম রাখেন। কথা বলেন ঠিক কিনা?
আরেকটি উদ্দেশ্য হলো আমাদের আপনজন যারা মুর্দেগান যারা দুনিয়ার জমিন ছেড়ে মাটির নিচে চলে গেছেন, আল্লাহ পাক যদি মাহফিল উসিলায় তাদেরকে ক্ষমা করে দেন। ঠিক না বলেন? প্রত্যেকটা কাজের উদ্দেশ্য আছে তো আল্লাহ দুনিয়াতে কেন মানুষ বানাইলেন? মানুষ ছাড়া তো 17,999টা মাখলুক আছে, ঠিক নেই? তো মানুষ আর জিন এই দুইটা জাতিকে বানানোর উদ্দেশ্য হলো জিন আর ইনসান, মানুষ এবং জিন তারা আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন আল্লাহর ইবাদত করবে, মানুষ যখন আল্লাহর গোলামি করবে, দুনিয়ার যত মাখলুকাত আছে সব মাখলুক মানুষের গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন আল্লাহর কথা শুনবে, দুনিয়ার সব কিছু তার কথা শুনতে বাধ্য, ঠিক না? তাইলে আমরা আল্লাহর ইবাদত করব, ঠিক নেই? আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, হায়াত, মওত যত কিছু আছে একমাত্র কার জন্য? জবান খুলে বলতে হবে কার? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, একটা কথা বলতে হয়, আমাদের চেয়ারম্যান সহ বলছেন, সোনাকান্দার দরবার একটি হক্কানি দরবার, ঠিক কিনা বলেন? সোনাকান্দা দরবার কি হক না বেহক? হক্কানি দরবার। বর্তমান যিনি সাহেব আমাদের মাঝে আসতেছেন, মাশাআল্লাহ, তিনি বড় একজন বিজ্ঞ আলেম। 1999 সালে সারা বাংলাদেশে ফাজিল ক্লাস যেটা ডিগ্রি, সারা বাংলাদেশে সোনাকান্দার মাহমুদুর রহমান সাহেব 1 নম্বর স্থান করেছিলেন। আলহামদুলিল্লাহ। 2001 সালে তিনি হাদিসে ফার্স্ট ক্লাস পেয়েছেন, তাফসিরে ফার্স্ট ক্লাস পেয়েছেন। যিনি বর্তমানে সোনাকান্দা বহুমুখী কাবিল মাদ্রাসার প্রিন্সিপাল। সুবহানাল্লাহ। আপনার নরসিংদী ডিসি সাহেবের যত স্কেল, সোনাকান্দার বিশালের এত স্কেল। ডিসি যাতে দম নেই কথা। এই আমি মনে করি ডিসি না শুধু এমপি মন্ত্রী চেয়ে আরো বড়। আপনারা কি করেন? সহিহ হাদিসে আমি ডিক্লার দিতে পারবো, গ্যারান্টি দিতে পারবো। আল্লাহর হাবিব বলেছেন, একজন হক্কানি আলেম যদি কোনো গ্রাম বা মহল্লার উপর দিয়ে হেঁটে যায়, ওই আলেমের কদমের বরকতে ওই মহল্লা বা গ্রামের কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। ডিসি সাহেব বন্ধ হইলে কথা বলেন। প্রধানমন্ত্রী আইলে পুরা মন্ত্রী পরিষদ আর সোনাকান্দার বিশ্বাস হয়েছে আল্লাহর ওলি আলেম, হক্কানি আলেম, কমপক্ষে গ্রামের কবর 40 দিন যেন বন্ধ হয়ে গেছে। তাইলে বলেন, একজন হক্কানি আলেমের মর্যাদা একজন এমপি মন্ত্রীর চেয়ে বেশি না কম? জবান খুলে বলেন, বেশি না কম? আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহ পাককে বেশি ভয় করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে সোনাকান্দার বিশ্বাস আজকে আমাদের এই দাদাগঞ্জে আসতেছে, আমরা খুশি না বেজা? বাংলাদেশে কত ভিড় আছে, মাদ্রাসা বাড়িতে তো গেছে না, মূর্খ ভিড়। কথা কন ঠিক কিনা? লম্বা লম্বা ফতুয়া দেয়, তোমরা আমার সিগন্যাল নাহলে হাসলে চিনবা। আমিও তোমরা বালা করে দেখে সিগন্যাল নাহলে হাসলে তরাই নেন কেন? তরাই হতে। এই কিছুদিন আগে ভণ্ডপীর মারা গেছে, ওইদিনও বলছি কথাটা। এই জন্য বলতে হয় যে আজকে লাখ লাখ মানুষ এই ভণ্ডপীরের পিছনে গিয়ে ঈমান আমল হারা হয়ে জাহান্নামী হয়ে কবরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভণ্ডপীর দেওয়ানবাগী, ঠিক কিনা বলেন? সে দাবি করেছে নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। জোরে করবেন না, আসতে দেবেন?
নবীর মেয়ে আছে 1400 বছর আগে, হ্যাঁ 1400 বছর পরে আইয়া হ্যাঁ কয় কি জানেন নি নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কইছি ওই লগের ঠিক হয়েছি হুজুর। হ্যাঁ গেছে 1 কলসি গান্দা লগের ঠিক আছে 3 কিলো তুলে গান্দা সব গান্দা খুব কথা ঠিক নেই। এই দেওয়ানবাগি সে বলছে রোহিঙ্গা আছেন আমাদের দেশে 10 লক্ষ, আমার দেশে প্রধানমন্ত্রী তাকে জায়গা দিয়েছেন, তারা মুসলমান আমাদের ভাই, ঠিক কিনা বলেন? মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা মুসলমানদের উপর অবিচার চালাচ্ছে, সেই মুসলমানরা জান বাঁচাইবার জন্য বাংলাদেশে আসছে, বাংলাদেশ সরকার তাদেরকে জায়গা দিয়েছে, ভালো করে নাই? খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছেন। ওই যে বলছে আল্লাহকে পাইতে হলে মানুষের সেবা করতে হবে, ইবাদত দিয়া জান্নাত পাওয়া যায়, আর খেদমত দিয়ে আল্লাহ পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? খেদমত বড়। এই বাইজিদ বুস্তামি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে তুমি বাইজিদ, ও বাইজিদ আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ জীবনে বহুত নামাজ পড়েছি, বহুত জিকির করেছি, রোজা রাখছি, ইবাদত করছি, হজ করছি, দান করছি। আল্লাহ কয় বাইজিদ হবে না, হবে না, কিছুই কবুল হবে না, তবে একটা আমল তোমার আমার কাছে পছন্দ। সেই আমলটা ছিল অত্যন্ত ছোট্ট একটা আমল। শীতের দিন একটা বিড়ালের বাচ্চা মরণাপন্ন হয়ে গিয়েছিল পানিতে ভিজা, ওই বিড়ালের বাচ্চারা গায়ে না আগুনের সেই গা তাকে ভালো করে দিছিলা, ছোট্ট একটা আমল আমার দরবারে কবুল হয়ে গেছে। তুমি আমার সৃষ্টির সেবা করেছো, ওইটাকে উসিলা করে আমি তোমার জীবনের সব আমল কবুল করে নিলাম, ঠিক নেই? এই দেওয়ানবাগির নাম এসে ও কইছে 10 লক্ষ রোহিঙ্গা যখন আইছে, এই দেওয়ানবাগি বলে আল্লাহর সাথে পরামর্শ করছে, আল্লাহ এখন চিন্তিত, জিজ্ঞাসা করছে আল্লাহ জব টপ দিয়েছে না, খুব চিন্তিত, ভরে বলে বুঝে টুঝে কইব, চিন্তা করছে। আর হ্যাঁ কিতাবের মধ্যে লেখছে, সে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী উলঙ্গ অবস্থায় একটা ময়লার স্তূপে ভরে দিচ্ছে, ওইটা আসতে পারতেছে না। দেওয়ানবাগি রাস্তাটা দিতেছে, নবীজি ডাক দিচ্ছে, এই দেওয়ানবাগি তারা থেকে আমার উঠে নাও, আমি তো এখান থেকে উঠতে পারি না। পরে হ্যাঁ নাকি বলে আল্লাহ গিয়া তুই উঠে আনি না, গোসল টোসল করে কাপড় চোপড় পরে ছেড়ে দিচ্ছে, একটু জোরে দিতে না। এর নাম ছিল মাহবুবে খোদা। দেওয়ানবাগির নাম কি? মাহবুবে খোদা। এর মৃত্যুর পরে তার ছেলে হয়েছে গদিনী সিং, ছেলের নাম কুদরতে খোদা। কি কর মাহবুবে খোদা, ছেলের নাম কুদরতে খোদার ভিডিওটা আমি সচক্ষে দেখেছি আমাদের মহাসচিব মওলানা মোতালেব হোসেন সাহালী সাহেবের ইয়াতে মোবাইলে, আমি নিজ কানে শুনে কি সে বলতেছে, কয় দেওয়ানবাগিকে আল্লাহ যেই র্যাঙ্ক, যেই মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন মানুষকে, কোন নবী রাসূলকে এত বড় র্যাঙ্ক দেওয়া হয় না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশালী আল্লাহর পরে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? মুহাম্মদ মানুষ তবে যেমন মানুষ নন, পাথর মাঝে পরশ মণি গণ্য তিনি হন, গরিমাতার বর্ণি বেকে এমন সাধ্য নাই, খোদার ঘরে শ্রেষ্ঠ তিনি, তুলনা তার নাই, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় মর্যাদাশালী হলো আমার নবীজির পরে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাশালী হলো আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল, ঠিক কিনা বলেন? আর সে কুদরতে খোদা কয় দেওয়ানবাগির আল্লাহ এত র্যাঙ্ক দিয়েছে, পৃথিবীর কোন নবী রাসূল করে দিয়েছে নাউজুবিল্লাহ বলে। আজ থেকে কিয়ামত পর্যন্ত দেওয়ানবাগি আমাদের মনি, আমাদের হায়াত মওত সব ইবাদত বন্দেগী যা আছে সব দেওয়ানবাগির কদমের নিচে। আরো জোরে কইতেন না? এই সমস্ত আকীদা অন্তরে পোষণ করে নামাজ পড়লে, যাকাত দিলে, হজ করলে, জিকির করলে কাম হইবে? আগে অন্তর পরিষ্কার করে। এই জন্য হাদিসে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে মজবুত করো, ঠিক করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা? ঈমান আকীদা আগে ঠিক করে। গাউসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 12 দলে ফেরালি দাবি করব, 11 দল জাহান্নাম, একটা দল বেহেশত এবং শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যাদের মধ্যে আছে। আপনারা কারা কারা সোনাকান্দা গেছেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ কয়েক করতে গেছেন, বাকি যারা জান নাই বা দাওয়াত দিয়ে গেলাম যাইয়েন। আপনারা কি দেখছেন সেখানে কোনো শরীয়তের খেলাফ কাজ? কথা বলতে হবে। কোনো মহিলা দেখছেন?
সুরাকান্দার মা দাদাবীর আব্দুর রহমান হানাফি বলতেন, মা তোমরা কিন্তু আমি আব্দুর রহমানের দেখো না দূর থেকে অনেকে সুবিধা চায় না। ওনার আমলে ছিল মানুষের খোলার বেড়া ভাগ করা সহজ, এখন তো খোলার বেড়া নাই, টিনের বিরুদ্ধে কম, এখন বিল্ডিং এ যেতেছে বাড়ি বাড়ি, কথা ঠিক নেই। উনি কইছে, মা আমাদের তোমরা খোলার বেড়া দিয়ে ভাগ করে চাইবে না, চাইলে তোমরা গুণা করবে আমিও গুণা করবো। তোমরা আমার কাছে মুরিদ হলে আমার সাথে দেখা করতে হবে না, তোমাদের সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জান্নাতে আর পর্দা থাকতো না, কথা ঠিক নেই। এই জন্য কথাটা বলছি, বাতিল ত্যাগ করতে হবে, ঠিক নেই, আর সঠিকটা গ্রহণ করতে হবে। কথা বলেন। সোনাকান্দে একটি বহুমুখী কামিল মাদ্রাসা আছে, ভিজ্ঞ ভিজ্ঞ আলেম আছে যারা মুহাদ্দিস বানায়, মুফতি বানায়, মুফাসসির বানায়, বড় বড় আলেম। আমার পীর সাহেবরা 25 বছর উপরে বোধহয় মক্কা শরীফ গেছে, বলছে না, কইছে না। একবার একদিন জিজ্ঞাসা করে, হুজুর আপনি কয়বার গেছেন? কয় গেছি না। তোর কাছে কেমন লাগবে আমি কয়বার হজর গেছি? বেড়া দৌড়ে গেছে, জীবনে কইছে না কয়বার গেছে, বহুবার গেছে। আমি এনে গেলাম 25 বার, বেশি হইতে পারে। যতবার গেছে কেন কিতাব বই আনছে, কিতাব বই আনছে। তৎকালীন দুনিয়া বলে 2 কোটি টাকার কিতাব আনছে, বর্তমানে কমপক্ষে 10 কোটি টাকার কিতাব। এই কিতাবগুলি পড়ানোর মতো বিজ্ঞ আলেম ও সোনাকান্দায় আছে, আলহামদুলিল্লাহ বলেন। সোনাকান্দা তরিকত আছে, শরীয়ত আছে, ঠিক নেই, হক্কানি দরবার। আজকে সেই দরবারে বর্তমান কদিন শিল্পী মাহমুদুর রহমান সাহেব অসুস্থ, এরপর আপনাদের মায়ায় মহব্বতে উনি কষ্ট করে আসতেছে। আমরা সবাই বসে হুজুরের নসিহত শুনে দেখে রাজি আছি না? কথা বলেন, রাজি আছি না? একলা পড়বেন না, বলছিলাম আমরা ইবাদত করবো কার? আল্লাহ। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। সকালে বলতে হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? আল্লাহর হাবিব বলেছেন, সালাতু রাসুল ইবাদত, নামাজ হলো সব ইবাদতের মূল বা মাথা। আপনার জীবনে যদি নামাজ সুন্দর হয়, বাকি সব আমলগুলি সুন্দর হবে। দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিও সুন্দর হবে, ঠিক নেই? বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ঠিক নেই? ইসলামের বেলা কয়টা? 5টা। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে কি? নামাজ। কালেমার পরের স্থান কি? সকলে বলতে হবে কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর হাবিব ফরমান, কিয়ামতের ময়দানে বান্দার থেকে সর্বপ্রথম আল্লাহ পাক যে হিসাব গ্রহণ করবেন, সেই হিসাবটা হলো বাবা নামাজের হিসাব। এই নামাজ কি আমরা পড়ব না ছাড়ব? পড়ব। জবান খুলে বলেন, সবাই পড়ব না? শীতের দিন একটু কম আর কি, হ্যাঁ? গরমের দিন তো মোটামুটি ভালোই চলে, জোহর আসর মাগরিব এসাও পড়ে, আর শীতের দিন জোহর আসর মাগরিব এসা পড়ে, কিন্তু ফজর খুব কম। আর তো ফজরে কম করে হুজুর যে শীত, ভোর 6টার সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে হুজুর ফজর ভরা বড় কঠিন, মনটা তো সায় যাইতাম, কিন্তু শীতের লাগে পারি না। হুজুর একটা কাজ করে না, ফজরটা নাম, ফজর নামটা মাফ করে দিয়ে যাবে, আসর করে 2 বার করে হবে। হ্যাঁ বলে ফজর মাফ করে দিতে, আসর 2 বার করবো। এই ভোর 6টার সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ পড়তে হবে, হুকুম কার? যেমন করে বলেন কার? আমরা কার হুকুম পালন করবো? তা আপনাকে কষ্ট হলেও তো ফজর পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে, কথা বলেন ঠিক কিনা? বাদ দেওয়ার কোনো ক্ষমতা? আমি ছাত্র বয়স থেকে আলোচনা করি আর কি, 1985 থেকে আমার আলোচনার বয়সে 35 বছর হয়েছে, 36 বছর আমি আলেমে পড়ি, মানে 1985 সালে। তখন থেকে আমি আলোচনা করতাম। আমি ছাত্র বয়সে একদিন পীরের সাথে আমাদের এলাকায় এলেন, ভারী ব্রাহ্মণবাড়িয়াতে, উনি খুব আল্লাহওয়ালা ছিলেন, খুব আমলদারি লোক ছিলেন। আমাকে বলছে, বাবা আমার অনেকবার নবীজি জিয়ারত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর না। আমল বলা না হলে নবী জিয়ারত হয়। খুব আল্লাহওয়ালা ছিলেন, খুব আল্লাহওয়ালা, কথায় কথায় কাঁদত। তিনি জীবনের একটি স্মরণীয় ঘটনা আমাকে বলছিলেন, বাবা আমার প্রত্যেকের জীবনের একটি স্মরণীয় ঘটনা থাকে। কথা কর বাবা, আমার জীবনের স্মরণীয় ঘটনা, আমি আমার 2 জন মুরিদ নিয়ে নৌকা দিয়া বিল পাড়ি দিতেছিলাম। আমাদের এলাকায় বড় বড় বিল আছে, বর্ষাকালে বিলগুলি মনে হয় যেন সাগরের মতো, অনেক বড় সাগর বা নদী।
আমি আমার দুইজন মুরিদ নিয়ে নৌকা দিয়া নদী মানে বিল পাড়িতে দিয়েছিলাম। হঠাৎ করে নৌকা যখন বিলের মাঝখানে গেল, জ্বর তুফান এসে নৌকাটা ডুবাই ফেললো। আমিও সাঁতরাইতেছি, দুই মুরিদও সাঁতরায়, নৌকার মাঝেও সাঁতরায়। নজর করে দেখি বলছি মানুষই বেড়া লাল হয়ে গেছে। সাঁতরায় কিনারে যায়, আসরের নামাজ পড়া যাবে না, সময় থাকবে না। আমি আমার দুই মুরিদকে ডাক দিয়ে বললাম, বাবা তোমরা পিছনে থাকো, আমি সামনে থাকি। ওই দিন আমি আমার দুই মুরিদ পিছনে দিয়ে আমি সামনে থাইকা ইশারা দিয়ে আসরের নামাজ জমাতে পড়ছি, তবু নামাজ কাজা করি না। আল্লাহু আকবার বলেন। আপনি কি জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা আছে নৌকা ডুববে আসর কাজা হয়েছে? হ্যাঁ, এমনিতে কত নামাজ কাজা হয়েছে, কথা কোন ঠিক নেই। কত নামাজ এমনিতে কাজা হয়ে গেছে, খবর নেই। আর উনি কয় আমি কাজাতে করছি না, সাতরান অবস্থায় ইশারা দিয়া জামাতে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? হ্যাঁ, মাসালা ভাই তাই। বেলা ডুবে যাচ্ছে, সাতটায় যাচ্ছেন, সাতরান অবস্থা বিক্রি করতে হবে, নামাজ পড়তে হবে, কাজা করা যাবে। হ্যাঁ, হাঁটু ভাঙ্গা ফা দিছে, কমর ভাঙ্গা হাঁটেছে, হুজুরের মধ্যে কমর ভাঙ্গে দিছে, আইতেছে হাঁটু ভাঙ্গা দিয়ে। এই নামাজ কাজা করে দিব? আল্লাহর নবী সাহাবী মসজিদ নববীতে তাকবীরে উলায় শরীক হয়। আল্লাহর নবী সালাম ফিরাইলে সাহাবী দৌড়ে বাড়ি চলে আসে। এরা অন্যদের নজরে পড়ছে, তিনি যায় সবার শেষে, চলে আসে সবার আগে। আল্লাহর নবী কইছে তোমরা মসজিদে যাইবা সবার আগে, আর বাহির হইবা সবার পরে, কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী যায় সবার শেষে, আবার চলে আসে সবার আগে। ওই সাহাবীর বিরুদ্ধে অন্য সাহাবীরা নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার অমুক সাহাবী ইকামত দিলে তাকবীরুল্লাহ থেকে শরীক হয়, দুদিকে সালাম ফিরাইয়া দৌড়ে বাড়ি চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী তুমি নাকি সবার পরে আসো, সবার আগে যাও। সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দেখে, ইয়া রাসূলুল্লাহ আমি সবার পরে আসি, তাকবীরুল্লাহতে শরীক হই, সালাম ফিরাইয়া একটা দৌড় দিয়া বাড়ি চলে যাই সবার আগে। আল্লাহর নবী কয় কেন তুমি সবার আগে যাও? সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা স্বামী স্ত্রী দুইজনে একটা কাপড়। সুবহানাল্লাহ বলেন না? আমরা স্বামী স্ত্রী দুইজনে একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববীতে যখন আযান হয়ে যায়, ইকামত হয়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে করতে বসে থাকে, ওই কাপড়টা হইয়া দৌড়ে এসে তাকবীরুল্লাহতে শরীক হই, সালাম ফিরাইলে দৌড়ে বাড়ি যাইয়া আমি উলঙ্গ হয়ে করতে বসে থাকি। আমার বিবি সেই কাপড় পরে নামাজ আদায় করে, ইয়া রাসূলুল্লাহ তবু স্বামী স্ত্রী দুইজনে নামাজ কাজা হয় না। আপনি দাদাবন্ধু এমন পরিবার আসেননি জামাই ভাই দুইজনে একটা কাপড়? কার আছে একটু হাতে দেন তো। আছে আছে, স্বামী স্ত্রী দুইজনে একটা কাপড় এমন পরিবার বর্তমানে আছে? আরে না, বেরিয়ে দিয়ে তো 20 টাকা পরে সুটকিসের মধ্যে আছে, কথা কারণ প্রত্যেকে দিয়ে দিয়ে তো কাপড় দেয়, কতক্ষণ লাগে? রোজা এত তেমন লাগবো না, এক গালে 3 ডাল করে বয়ে থাকবো, বরকি তো তেমন লাগবো, ফায়দা আরো দেয়। আরে কত কাপড় সুট কিছু আছে, নামাজ পড়ে না এমন মহিলা আছে না? হ্যাঁ, কত ভাইয়ের লঙ্গি 10টা আছে, নামাজ পড়ে না, আসেনি? আর নবী সাহাবী স্বামী স্ত্রী দুইজনে একটা কাপড়, স্বামী স্ত্রী নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজ দরকার আসেনি? জোরে কোন আছে? এই পবিত্র রজবের চাঁদে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য এই হাদিয়া আছে, ঠিক কিনা? উম্মতের মেরাজের ব্যবস্থা করেছিলেন। আমার নবী বলে, আল্লাহ আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, দিদার করলাম, আমার উম্মতের ভাগ্য হবেনি, আপনার দিদার পাবেনি, সাক্ষাৎ পাবেনি। আল্লাহ বলে, হাবিব ও বন্ধু আমার, আপনাকে দাওয়াত করে আমার বাড়ি চাই না, আমি আপনার সাথে দিদার করলাম একবার, আপনার উম্মতের জন্য আমার এত মায়া, আপনার উম্মতের সঙ্গে আমার দৈনিক দিদার হবে 5 বার। الصلاة معراج المؤمنين। আল্লাহু আকবার বলেন। আমার নবী
উম্মতের মেরাজের ব্যবস্থা করে দিল নামাজের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই নামাজ কি পড়বো না ছাড়বো? আগে জোরে কোন পড়বো না ছাড়বো? নামাজ চাইলাম না বাবা, নামাজ ছাড়া উপায় নাই।